তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে এসে বলছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় ওগুলো শিখাবো। তো বেশি বকর বকর না করে আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 5টা অ্যাপ আছে। এখানের মধ্যে তোমরা অনেকগুলোই অ্যাপ চিনো। যারা তোমার মনে করো ইউটিউবিং করতে চাও কিংবা থাম্বনেল মেক করতে চাও, তারা এইখানে থেকে কিছু না কিছু অ্যাপ ইউজ করো। তো এখানে আছে আমাদের পিক্সল্যাব আর পিক্সস্টার। তো এইগুলা প্রচুর ইম্পর্টেন্ট। এগুলা ছাড়া তুমি থাম্বনেল মেক করতে পারবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি, 100% গ্যারান্টি। কিন্তু আছে কিছু অ্যাপ, ওগুলো ইউজ করতে পারবে, কিন্তু ওগুলো পিসিতে ইউজ হয় বেশিরভাগ। মোবাইল যেহেতু তোমারই লাগবে, তাই এটা ওই দুইটা লাগবে। আর এখানে কাইনমাস্টারটা না থাকলেও চলবে। কাইনমাস্টার তো ভিডিও এডিটিং যারা জানো, কিন্তু তারপর আমি লিখছি। আর এখানে ক্রোমটা অবশ্যই লাগবে। তো প্রথমে আমরা যাব পৃষ্ঠাতে। তো পৃষ্ঠাতে গেলে এখানে দেখতে পারবা একটু লোডিং হইতেছে, কিন্তু পৃষ্ঠা অ্যাপটা তুমি ডাউনলোড করে রাখবা। এটা কেন, কী জন্য সবই দেখাবো। মানে একটু সমস্যা দিতেছে। আরে ভাই, ওই যে ঠিক আছে, একটু সমস্যা দিব। আমার মোবাইলে একটু লোডে বেশ, তাই এখানে তোমার যেই এটা ভালো লাগবো, যেমন আমার পছন্দ হয়েছে এটা 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 এটা। এখন এগুলো পছন্দ হলে কি হইব, তোমরা তো বলতে চাইতেছো, আমি তোমাদেরকে দেখাই। এই যেমন এটার ভিতরে ঢুকার পরে এটা একটু লোডিং হইতেছে। তো এখানে আমরা কেন যে এটা নিতেছি, এই যে সাইড দিয়ে এই ক্যারেক্টারটার জন্য। এই ক্যারেক্টার তোমরা এই পিসটাতেই পাইবা, আর অন্য জায়গায় যদি পাও তাহলে ভালো, আমাকে একটু বলে দিবা। আর এটাকে এখন আমি একদম ঠিক মতো লাগাই দিব যাতে সমস্যা না হয়। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন ক্রোম ব্রাউজারটা অবশ্যই লাগবে, এটা যেখানে বলে দিছি। এখন আমাদের যেতে হবে রিমুভ বিজি কিংবা কার্ড.বিজিতে। তো তোমাদেরকে রিমুভ বিজিতে যেয়ে দেখা দিই। তো এখানে আমি রিমুভ বিজি সার্চ দিয়ে দিছি। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে যেই ইমেজটা আমি ডাউনলোড করছি এখান থেকে, তো ইমেজটা নিয়ে নিছি। আর তুমি লেখাগুলো সরাই নেবা, তাহলে ভালো হবে। তো এখানে আমাদের কিন্তু রিমুভ বিজির কারণে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমারটা একটু খারাপ দেখা যেতেছে, তাই আমি এটা একটু ঠিক করে নিব। তো এখান থেকে ঠিক করে তারপর আমি আবার দিতেছি রিমুভ বিজি। তুমি যত মন চায় তত ইউজ করতে পারবা। আর একটু কাট আউট করে নেবা যেটুকু অংশ লাগে ওটুকু। আর এখান থেকে তোমাদের যে ফিচার আছে একটা, তোমার রিমুভ ব্রাশ টাশ, ওগুলা দিয়ে তোমরা মনে করো যদি কোনো কিছু থাকতে রাখতে চাও, ওটার ভিতরে একটু গোল করে দিও, তাহলে হবে। তো এখানে আমাদের ক্রোমের কাজও শেষ, পিক্সেলের কাজও শেষ। এখন আছে 3টা অ্যাপ। 3টা অ্যাপের মধ্যে প্রথমে তোমাদেরকে দেখা দিই। এখানে তো আমাদের ডাউনলোড হয়েছে। তো আমরা যাবো এখন ফন্টের জন্য। তো এখানে আছে অনেক বাংলা ফন্ট। তোমরা যত দেখো যে বাংলা লেখা কিভাবে আসে, এই বাংলা লেখাগুলো তোমরা গুগলে সার্চ দিয়ে নিবা, কিংবা লিপি আছে বাংলা লিপি। তো এখানে আমি কিছুই বুঝতেছি না, আমি সোজা বাংলা লিপিতে চলে যাব। তো এখানে একটা ভুল হয়ে গেছে, মানে আমি বাংলা লিপি বলছি, আসলে এটা লিপি ঘর। তো এখানে আমরা ফ্রি ফন্টে যাব। ফ্রি ফন্টে গেলে এখানে অনেক ফন্ট আছে। তো এখানের মধ্যে অনেকগুলো ফন্ট, তোমার যেটা পছন্দ হয় ওইটা। এখানে নাম্বারও আছে, অনেকগুলো নাম্বার, ওই নাম্বার অনুযায়ী তুমি করতে পারো। তো আমি এখানে 10 নাম্বারটা নিয়েছি। 10 নাম্বারটা নেওয়ার পরে এই যে এইটা আমার কাছে একটু ভালো লাগতেছে। তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে ওপেন টিপ দিবা, তারপরে ওপেনে যাওয়ার পরে এখান থেকে জিপ করে নেবা। জিপ করলে হয়ে যাব। তারপরে তুমি তোমার পিক্সল্যাব অ্যাপে যাইবা। পিক্সল্যাব অ্যাপে যাইয়া এখানে তোমার টেক্সটে টিপ দিবা। তারপরে তোমার যে টেক্সট ওটা লিখে নিবা। কিন্তু এখানে আমার একটা সমস্যা আছে, আমার এখানে দেখায় না, জিপ হয় না ভালো করে। তোমাদের জিপ হয়ে গেলে তো হয়েছেই, তাহলে তোমরা ওইভাবেই করবো। আমি তোমাদেরকে বলে রাখি, মানে আমি নতুন মোবাইলে শিখেছি, তাই আর কি এরকম। ভিডিওটা অন্য মোবাইলে করছি। এখন এই মোবাইলে তোমার মনে করো যে হয় না, মোবাইল আরেকটা আছে, ওই মোবাইল আগে করতাম, তো সেই জন্য আমি জানি একটু। তো এখানে তোমরা যদি যাও, তোমার যেই মানে ফোল্ডারটা যেই ফোল্ডারের ভিতরে রাখছো টেক্সটটা, ও জিপ করে ওই ফোল্ডার থেকে নিয়ে নিবা, তাহলে হয়ে যাবে। কিন্তু আমার দেখাইতেছে না, তাই আমি কাইনমাস্টারটা ইউজ করি। কাইনমাস্টারটা টেক্সটের জন্য ইউজ করি আদেও।
একটু হাস্যকর হলেও এটা কষ্টের বিষয়। তো এখানে আমি কাইন মাস্টারে যাবো, যাদের মানে সমস্যা হয় এরকম তারা কাইন মাস্টারে যেতে পারো। কাইন মাস্টারে গেলে আর কি এমন একটা সমস্যা দেয় না, তারা মানে আপনি চেয়ে আর কি চলে যায় কাইন মাস্টারে, সেভ মানে একদম টেস্টটা সেভ হয়ে যায়। তো কাইন মাস্টারে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাইতেছি। তোমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করবা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যাতে তোমরা করতে পারো, কালারটা রিমুভ করতে পারো, তাই ব্যাকগ্রাউন্ড করবা। আর টেক্সট যেই টেক্সটে কালার দিবা না, এটা আমি বলে রাখলাম, টেক্সটে কোনো কালার দিবা না। তুমি শুধু একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবা, যেমন আমি একটা নিয়ে নিছি। তো এখানে তোমার যেটা মনে হচ্ছে ওই টেক্সটটা লিখে দিবা। তো এখানে হয়তো ছোট ছোট দেখা যাচ্ছে, একদম ছোট ছোট, কিন্তু আমি লিখতেছি, তোমাদেরকে বলে দিলেই হয়েছে, কিন্তু তোমরা তো এটা দেখতে নাও পারো, একটু জুম করে দেখে নিও, কারণ একটু সমস্যা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আমি লেখা দিয়েছি, যে যতটুকু আমার লেখা দরকার অতটুকু নিয়ে নিছি। তো আমি নিজেও দেখতেছি না কিছু, বাইরে ছোট, একদম ছোট হয়ে গেছে। দাঁড়াও একটু বড় করে দিই, একদম এখন ঠিক আছে। তো এখানে আমার যতটুকু বাংলা টেক্সট লাগে তো আমি ততটুকু লিখছি। যেমন মনে করো তোমার টেক্সটে মানে টপিকটা হলো যে তুমি উডপেকার দিয়ে 20 কিল করছো, তো তা তোমার মনে করো লেখবা যে উডপেকার দিয়ে 20 কিল করে হ্যাকার হয়ে গেলাম। এখানে উডপেকার এটা ইংরেজি শব্দ, 20 কিল এটা ইংরেজি শব্দ, কিল করে মানে এটা বাংলা করে হ্যাকার হয়ে গেলাম। তো এটা উডপেকার দিয়ে 20 কিল করে, তো আমি দিয়ে করে হয়ে গেলাম, একটু নিয়ে নিছি। আর এখান থেকে ফন্টটা দেখছো আপনি চাইছে আছে এইখানে, তো এখানে ফন্টটা হয়ে গেছে। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমি সোজা আমার গ্যালারিতে যাব, গ্যালারিতে যেয়ে এটা কাট আউট করে নেব। দাঁড়া এখন একটু বড় করে দিই। তো আমি বাকিটুকু অংশ কাটা দিছি, আর এখানে দিয়ে হয়ে গেলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, এটা ঠিক আছে। তো এখন পিক্সেলে চলে যাব। পিক্সেলে যাওয়ার কারণ যে এখানে আমি টেক্সটটা এডিট করব। তো টেক্সট এডিটের অনেক সময় লাগছে, তাই আমি একটু স্পিডটা বাড়ায় দিই। তো এখান থেকে আমি হয়ে গেলাম, এটা টেক্সটটা নিয়ে নিছি। তারপরে এখানে লিখে দিছিলাম আমি উডপেকার লেখার পরে আমি এখানে দিয়েও দিছিলাম ফন্ট একটা সুন্দর দেখে। এখানে অনেকগুলো ফন্ট আছে, ফ্রি ফন্ট, এটা তোমার পিক্সেল থেকেই দেয়। তো এখান থেকে আমি যা মন চাইতেছে তাই করতেছিলাম। আর এখানে আমার কাছে সুন্দর লাগে, কালার অনেকগুলো কালার তুমি মিক্স করে দিতে পারবা, তাই আমি পিক্সেলটা ইউজ করি টেক্সটের জন্য, শুধু টেক্সটটা। আর তোমার অনেক কিছু ইয়ের জন্য থাম্বনেল, টেক্সটের জন্য থাম্বনেলের। তো এখানে আমি উডপেকার দিয়ে কাটটা নিয়ে নিলাম। আর তোমরা কি করবে, ওই যে কালার আছে না, তুমি মনে করো কালার ইরেজ কালার ওটা আছে একটা নিচে দেখতেই পাচ্ছিলে একটু আগে, তোমরা না হলে একটু করে নিও, মানে টাইনা নিও, তাহলে দেখতে পারবে যে আমি কালারটা রিমুভ করছি ইরেজ কালার দিয়ে। ইরেজ কালারে গিয়ে তোমরা 100% নিয়ে দিবা, যাতে কালো কোনো আবরণ নাই থাকে। তারপর এখান থেকে একটা স্ট্রক দিয়ে দিব, তারপর এখানে ব্ল্যাক দিয়ে দিব, ব্ল্যাক কালারের। এখানে একটু খারাপ দেখাইবো, কিন্তু কালার মাঝখানে কালারটা যদি দিয়া দিই তাহলে ভালো হবে। আর তুমি যদি এখানে তোমার মনে করো ইটা দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা দিয়ে দাও, তাহলে ভালো হয়। শ্যাডো তোমরা অনেক কালারে দিতে পারবা, যদি গ্লোয়িং শ্যাডো দিতে চাও তাহলে তুমি হলুদ কালার দিতে পারবা, আর ব্ল্যাক কালার দিতে চাইলে ব্ল্যাক কালারই থাকুক। তো এখানে তোমার মনে করো দিয়ে হয়ে গেলাম, এটা ঠিক আছে, দিয়ে এটা এখানে কালারটা ঠিক করে নিতেছি, দিয়ে হয়ে গেছে। এটা নিয়ে তোমার ভিডিও পাইবা সামনে, এটা দিয়ে ভিডিও বানাবো, তাই এই থাম্বনেলটা বানিয়ে নিছি। আর ভাই তোমরা যদি থাম্বনেল মেক করতে চাও তাহলে একটা হাতের সময় নিয়ে করো, কারণ এটা বানাইতে অনেক সময় লাগে। ভিডিওটা হয়তো অনেক আমি স্পিড বাড়াই দিছি, তারপরও ভিডিওটা অনেক বড়, এখনই 10 মিনিট হয়ে গেছে আপাতত, আরও অনেক কাজ আছে। তারপরও তোমরা যদি থাকে হাতে টাইম না থাকে তাহলে এগুলো করো না, কারণ এগুলো অনেক সময় ভাই, যাই বলো এটা। তো এখানে আমি আবার আরেকটা টেস্ট নিয়ে নিছি, টেস্টের নাম হলো মানে দিয়ে দিব, তোমার ইচ্ছা মতো দিয়ে দেবো। এখানে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তো আমি কিছু বলতেছি না। আর গ্লোয়িং দিতে চাইলে ওই শ্যাডো থেকে গিয়া হলুদ কালারটা করে দিও, কিংবা যে কালার তোমার টেক্সট দিতে চাও ওই কালার দিয়ে দিও। তো আমি এখান থেকে এটা কাট করে দিই, তাহলে ভালো হবে, না হলে তো তোমার মনে করো যে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এখানে আমার ফাইনাল রেজাল্ট এরকম আসছে। তো আমি টেক্সটে প্রচুর সময় নিয়ে নিছি,
তো এখন বেশি বড় একটা ভিডিও করব না, তো অনেক সময় লাগছে, আবার ভিডিও এডিটিংয়ে অনেক সময় লাগছে, এটা প্রায় অনেক দিন সময় লাগছে ভিডিওটা বানানোর জন্য। আমার মোবাইলে এত মেমোরিও ছিল না, তাই আমার মোবাইলটাও অনেক হ্যাং মারছে, তাই আমি করতে পারি না ভালো করে। তো এখানে আমি অর্ধেক পর্যন্ত আশা করছি, আমি পিক্সার্টে যাবো চলে যাই। এখানে অ্যাডে যাবো নতুন করে, কারণ পিক্সারটা নিতেছি কারণ অনেক স্টিকার পাই যাবে তুমি এখানে ফ্রিতে, আবার অনেকগুলো আছে, প্রিমিয়াম আছে, ওগুলো ইউজ করবো না তাহলেই হবে। তো এখানে আমি এবার একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিব। তো এখানে আমার একটা ভুল হয়ে যায়, কারণ এখানে পিক্সার্টে কোনো ভিডিও করার কোনো দেওয়া যায় না, মানে ভিডিও করতে দেয় না। তো এখানে আমি ঠিক মতো আসলেও পরের যে ভিডিওগুলো আছে না, ওগুলো একদম ব্ল্যাক হয়ে যায়, তো স্টিকার কিছুই দেখা না। আমি অর্ধেক পর্যন্ত আসছিলাম, তারপরে যে কেন ক্রমে গেছিলাম একটু বুঝতে পারি নাই। ক্রমে যাওয়ার পরে কি জানি করলাম, তারপরে আর আমার ব্ল্যাক করে দিছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ যে এখানে পুরো ব্ল্যাক করে দিছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক, আমি অনেক কিছু মানে আমি নিজে সব দেখতেছি, কিন্তু ভিডিওর ভিতরে পুরো ব্ল্যাক করে দিচ্ছে, ওদের কি জানি একটা সিস্টেমের কারণ। তো তোমাদেরকে কিছু টিপ দিয়ে দেয়, এখানে অনেক ইমোজি আছে, তুমি মনে করো ইমোজি নিতে পারবা, আর ওগুলো লেয়ার বাই লেয়ার বসাতে পারবা। আর আমি যে পিকচার থেকে ক্যারেক্টার নিয়েছিলাম, ওই ক্যারেক্টারের যে ক্যারেক্টারটা আছে না, ওটার মাথাটা তুমি আর কি ইরেজ করে নিবা। ইরেজ করার পরে তুমি আর কি তোমার ক্যারেক্টারের মাথা বসা দিবা। তোমার ফ্রি ফায়ার গেমের যে ক্যারেক্টারগুলো যেটা তোমার পছন্দ, ওটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওইটার মাথাটা বসাই দিবা। আর তোমরা আর কি দিয়ে দিবা, স্টিকারে যে ব্ল্যাক শেডের দিয়া ওগুলো আর কি দিয়ে দিবা, আর গ্লো ইফেক্টটা দিবা। এগুলো দিলে তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগবে, মানে থাম্বনেলটা অনেক সুন্দর লাগবে এরকমই। তো বেশি বকর না করে আজকে ভিডিওটা এতটুকুই। আর এত কষ্ট করে যে ভিডিও বানাইছিলাম আমি দেখিনি, মাত্র দেখলাম এডিটিংয়ের সময়, মানে পুরো করে দিচ্ছে। এই যে গ্যালারিতে গেছি ওটাও দেখাইতেছে, কিন্তু আর কি আমার ভিডিওটা দেখাইতেছে না। এই যে আমি মাথাটাও সরা লাগছিলাম, টেক্সটও করছিলাম, লাগাই দিচ্ছি, এগুলো দেখাইতেছে না। তো বাই বাই।